ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্র্যাক পুলিশ। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করব বর্তমানে কে কোন পদে রয়েছে, লেটেস্ট আপডেট 10 জুন পর্যন্ত, অর্থাৎ আজকের তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু পুরো আপডেটেড এই ভিডিওতে তোমরা পাবে। এখানে প্রচুর প্রায় 40 থেকে 45টি মতো প্রশ্ন কভার করা রয়েছে, যেগুলো তোমাদের আসন্ন এনটিপিসি বলো, ডাব্লিউবি, কেপি, ঠিক আছে, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু তোমাদের এগুলো কাজে লাগবে। তো প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে, এবং তার সাথে তোমরা বলে রাখি তোমরা এগুলোকে কিন্তু নোট ডাউনও করে রাখতে পারো, ঠিক আছে। প্রচুর মেহনত করার পরে কিন্তু এগুলো তোমাদের একদম লেটেস্ট যে আপডেট রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সামনে নিয়ে আসা হয়েছে। তো তোমরা অবশ্যই এগুলোকে নোট ডাউন করে রাখবে এবং মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। তোমাদের সামনের যে পরীক্ষাগুলো এগুলোতে কিন্তু লাগবেই লাগবে, ঠিক আছে। তো তোমরা যদি এগুলো পড়ো, আশা করি তোমরা এখান থেকে 2 থেকে 3 নম্বর তোমরা কিন্তু এখানে কমন পেয়ে যেতে পারো। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো কি দেওয়া রয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? সুপ্রিম কোর্টের বর্তমানে প্রধান বিচারপতি কে? তো এই প্রশ্নের সঠিক হবে কিন্তু ভূষণ রামকৃষ্ণ গাভাই হচ্ছেন কিন্তু সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি। তিনি কবে থেকে প্রধান বিচারপতি? তোমরা রাখবে 14ই মে 2025 সাল থেকে কিন্তু তিনি এই পদে রয়েছেন। ইনি হলেন 52তম বিচারপতি, এবং এর আগে যিনি রয়েছেন তার নাম কি? তার নাম হচ্ছে কিন্তু সঞ্জীব খান্না, যিনি 51তম বিচারপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেল কে? ভারতের অ্যাটর্নি জেনারেল কে? তো ভারতের অ্যাটর্নি জেনারেল হচ্ছেন কিন্তু আর ভেঙ্কটরামণি। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ডিটেলসে একটু দেখব আমরা, যে ভারতের অ্যাটর্নি জেনারেল হলেন ভারত সরকারের প্রধান আইন উপদেষ্টা। সংবিধানের 76 অনুচ্ছেদের অধীনে কেন্দ্রীয় মন্ত্রিসভার নির্দেশে অ্যাটর্নি জেনারেলকে ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করেন, এবং রাষ্ট্রপতির সন্তুষ্টির সময় পর্যন্ত তিনি এই পদে বহাল থাকেন, ঠিক আছে। আর ভেঙ্কটরামণি ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল। তিনি 1 অক্টোবর 2022 সাল থেকে 16তম অ্যাটর্নি জেনারেল হিসেবে কিন্তু এই দায়িত্ব গ্রহণ করেন। এর পূর্বে কে ছিল? এর পূর্বে ছিল কিন্তু কে কে বেণুগোপাল, ঠিক আছে। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, ভারতের সেনাবাহিনীর প্রধান কে? ভারতের সেনাবাহিনীর প্রধান কে? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে ভারতের বর্তমানে সেনাবাহিনীর প্রধান হচ্ছেন কিন্তু জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, ঠিক আছে। ভারতীয় সেনাবাহিনীর বর্তমানে জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর নেতৃত্বে রয়েছে, যিনি 30শে জুন 2024 সালে সেনাবাহিনীর 30তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, ঠিক আছে। এর পূর্বে কে ছিল সেনাবাহিনীর প্রধান? তো মনে রাখবে এর পূর্বে কিন্তু মনোজ পাণ্ডে ছিল কিন্তু ভারতীয় সেনাবাহিনীর প্রধান। তারপরে কিন্তু হয়েছেন উপেন্দ্র দ্বিবেদী, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, 18তম লোকসভার স্পিকার হিসাবে কে পুনর্নির্বাচিত হলেন? 18তম লোকসভার স্পিকার হিসাবে কে পুনর্নির্বাচিত হলেন? তো মনে রাখবে ওম বিড়লা কিন্তু 18তম লোকসভার স্পিকার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, ভারতের বিমান বাহিনীর প্রধান কে? ভারতের বিমান বাহিনীর প্রধান কে? তো ভারতের বিমান বাহিনীর প্রধান হচ্ছেন কিন্তু অমরপ্রীত সিং। অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এবং তার সাথে সাথে মনে রাখবে প্রথম এয়ার মার্শাল হচ্ছেন কিন্তু সুব্রত মুখার্জি। তোমাদের যে কোনো একটি প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে। দেখো পরবর্তী প্রশ্ন, ভারতের নৌবাহিনীর প্রধান কে? ভারতের নৌবাহিনীর প্রধান কে? তো ভারতের নৌবাহিনীর প্রধান হচ্ছেন কিন্তু দীনেশ কুমার ত্রিপাঠী। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি কবে থেকে এই দায়িত্বে রয়েছেন? তো তিনি 30শে এপ্রিল 2024 সাল থেকে কিন্তু এই দায়িত্বে রয়েছেন। পরবর্তী প্রশ্ন, নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ কাকে নিযুক্ত করা হয়েছে, অর্থাৎ সিডিএস কাকে নিযুক্ত করা হয়েছে? তো মনে রাখবে লেফটেন্যান্ট অনিল চৌহান, তাকে কিন্তু চিফ অফ ডিফেন্স হিসেবে নিযুক্ত করা হয়েছে। এর আগে
তার সাথে সাথে মনে রাখবে লেফটেন্যান্ট অনিল চৌহান তিনি কিন্তু দ্বিতীয় সিডিএস, এবং প্রথম সিডিএস কে ছিল? তো জেনারেল বিপিন রাওয়াত, যিনি শহীদ হয়েছেন, তিনি ছিলেন প্রধান। ওনার শহীদ হওয়ার পরে লেফটেন্যান্ট অনিল চৌহানকে কিন্তু এই পদে নিযুক্ত করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের 14তম উপরাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছেন? ভারতের 14তম উপরাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছে? তোমরা রাখবে অপশন বি জগদীপ ধনকর কিন্তু ভারতের 14তম উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, এবং হ্যাঁ তার সাথে মনে রাখবে জগদীপ ধনকর কিন্তু মার্গারেট আলভাকে কিন্তু পরাজিত করে তিনি কিন্তু এই উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। প্রায় 350 বেশি ভোটে কিন্তু তাকে পরাজিত করেছেন। লোকসভার স্পিকারকে, লোকসভার স্পিকারকে কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে লোকসভার স্পিকার হলেন কিন্তু ওম বিড়লা। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে? ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে? তো কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে জ্ঞানেশ কুমার। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। জ্ঞানেশ কুমার হচ্ছেন কিন্তু ভারতের মুখ্য নির্বাচন কমিশনার। তিনি অ্যাপয়েন্ট কবে হন? তোমরা রাখবে 19শে ফেব্রুয়ারি 2025 সালে কিন্তু তিনি অ্যাপয়েন্ট হন। পরবর্তী প্রশ্ন, ভারতের ক্যাবিনেট সচিব কে? ভারতের ক্যাবিনেট সচিব কে? তোমরা রাখবে অপশন সি টিভি সোমনাথন কিন্তু ভারতের ক্যাবিনেটের সচিব। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি কবে এই পদে নিযুক্ত হন? তোমরা রাখবে তিনি 30শে আগস্ট 2024 সালে কিন্তু এই পদে নিযুক্ত হন। পরবর্তী প্রশ্ন, এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এর ডিরেক্টর জেনারেল কে? এনআইএ এর জেনারেল কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু যোগেশ চন্দ্র মোদী অথবা ওয়াইসি মোদী। ঠিক আছে, অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আইবি এর ডিরেক্টর কে? আইবি এর ফুল ফর্ম কি? তোমরা যারা জানো নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তো আইবি এর ফুল ফর্ম হচ্ছে কিন্তু ইন্টেলিজেন্স ব্যুরো। ঠিক আছে, তো এই ইন্টেলিজেন্স ব্যুরোর বর্তমান ডিরেক্টর কে রয়েছেন? তোমরা রাখবে তপন ডেকা হচ্ছেন কিন্তু বর্তমান আইবি এর ডিরেক্টর। পরবর্তী দেখো যে আইবি এর বর্তমান পরিচালক 2022 খ্রিস্টাব্দে 24শে জুন অরবিন্দ কুমারের কাছ থেকে কিন্তু এই দায়িত্ব তিনি নিয়েছেন। ঠিক আছে, অর্থাৎ অরবিন্দ কুমার ছিল কিন্তু এর আগের আইবির ডিরেক্টর এবং তারপরে হয়েছেন কিন্তু তপন ডেকা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, সিবিআই এর ডিরেক্টর কে? সিবিআই এর ডিরেক্টর কে? সিবিআই এর ফুল ফর্ম কি? তো সিবিআই এর ফুল ফর্ম হচ্ছে কিন্তু সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ঠিক আছে, এর ডিরেক্টর কে? এই প্রশ্নের কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে প্রবীণ সুদ হচ্ছেন কিন্তু সিবিআই এর বর্তমান ডিরেক্টর। 25শে মে 2023 সাল থেকে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন এবং এই সিবিআই এর ফুল ফর্ম হচ্ছে কিন্তু এই দেখো নিচে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনস। পরবর্তী প্রশ্ন, র এর সেক্রেটারি কে? র এর সেক্রেটারি কে? তোমরা রাখবে বর্তমানে র এর সেক্রেটারি হচ্ছেন কিন্তু রবি সিনহা। বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স এর ডিরেক্টর জেনারেল কে? বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিরেক্টর জেনারেলকে? তোমরা রাখবে বর্ডার সিকিউরিটি ফোর্সের বর্তমানে ডিরেক্টর জেনারেল হচ্ছেন কিন্তু দলজিৎ সিং চৌধুরী। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ডিআরডিও এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন?
ডিআরডিও এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু সমীর ভি কামাত। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি। এই যে ডিআরডিও রয়েছে, এই ডিআরডিওর ফুল ফর্ম কি তোমরা কিন্তু এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, ভারতের 15তম রাষ্ট্রপতি কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা রাখবে, ভারতের 15তম রাষ্ট্রপতি হচ্ছেন কিন্তু দ্রৌপদী মুর্মু, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি কবে থেকে ভারতের রাষ্ট্রপতি? তোমরা রাখবে 25শে জুলাই 2022 থেকে কিন্তু তিনি ভারতের 15তম রাষ্ট্রপতি। জাতি অনগ্রসর শ্রেণী কমিশনের চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? জাতি অনগ্রসর শ্রেণী কমিশনের চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তোমরা রাখবে জাতি অনগ্রসর শ্রেণী কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন কিন্তু হংসরাজ গঙ্গারাম আহির, অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নীতি আয়োগের সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? নীতি আয়োগের সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বিভিআর সুব্রমণিয়াম, অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। একটু ডিটেলসে দেখে নেব যে নীতি আয়োগের প্রথম প্রধান কার্যনির্বাহী আধিকারিক ছিলেন সিন্ধুশ্রী খুল্লার। নীতি আয়োগের প্রধান কার্যনির্বাহী আধিকারিক এবং ভাইস চেয়ারপারসন প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। ভারতের প্রধানমন্ত্রী নীতি আয়োগের কিন্তু চেয়ারপারসন, অর্থাৎ পিএম মোদি, বর্তমানের পিএম মোদি নরেন্দ্র দামোদর দাস মোদি হচ্ছেন কিন্তু নীতি আয়োগের চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন দেখে নাও যে ভারতের তপশিলি জাতি কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ভারতের তপশিলি জাতি কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তোমরা রাখবে কিশোর মাকওয়ানা, অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কিশোর মাকওয়ানা কিন্তু ভারতের তপশিলি জাতি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন, ঠিক আছে? এই ভারতের তপশিলি জাতি কমিশন এর ফুল সংকেতে একে কিন্তু এনসিএসসিও বলা হয়। এর ফুল ফর্ম কি? ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব যে ভারতের ভিজিলেন্স কমিশনার হিসাবে কে শপথ নিলেন? ভারতের ভিজিলেন্স কমিশনার হিসাবে কে শপথ নিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু প্রবীণ কুমার শ্রীবাস্তব, যিনি 28শে ডিসেম্বর 2022 সালে কিন্তু এই পদে জন্য নিযুক্ত হন বা তিনি এই কমিশনার হিসাবে শপথ গ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো মনে রাখবে অরবিন্দ পানাগড়িয়া, তিনি কিন্তু 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ইউপিএসসি এর চেয়ারম্যান কে নিযুক্ত হলেন? ইউপিএসসি এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? তো কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো অজয় কুমার, অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। অজয় কুমার কিন্তু ইউপিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? স্পেলিং মিস্টেক হয়েছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো মনে রাখবে বিজয়া কিশোর রাহাতকরকে কিন্তু জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে। 2025 সালের ভারতের রাজস্ব সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? 2025 সালে ভারতের রাজস্ব সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো
তো মনে রাখবে অরবিন্দ শ্রীবাস্তবকে কিন্তু ভারতের রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, ভারতের নতুন কম্পট্রোলার এবং অডিটর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভারতের নতুন কম্পট্রোলার এবং অডিটর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো মনে রাখবে অপশন ডি, কুন্ডু সঞ্জয় মূর্তিকে কিন্তু কম্পট্রোলার এবং অডিটর জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছে। সম্প্রতি মণিপুরের নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন। তো এখানে প্রশ্ন বলা হয়েছে মণিপুরের নতুন রাজ্যপাল কে নিযুক্ত হয়েছে? তো মনে রাখবে এটা তোমাদের আসন্ন যে পরীক্ষা এনটিপিসি, ডব্লিউপি, কেপি বলো, এখানে কিন্তু আসতে পারে, কারণ এটা একদমই কারেন্ট কিন্তু, ঠিক আছে। তো অজয় কুমার ভাল্লা তিনি কিন্তু মণিপুরের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। আরবিআই এর গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তোমরা রাখবে সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রাকে কিন্তু আরবিআই এর গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে। সঞ্জয় মালহোত্রা 11ই ডিসেম্বর 2024 থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর। পরবর্তী প্রশ্ন দেখে নেব আমরা, জাতীয় মানবাধিকার কমিশন এর চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন? জাতীয় মানবাধিকার কমিশন এর চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো কি হবে এটা? তো ভি রামা সুব্রমণিয়াম কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো 12ই অক্টোবর 1993 সালে এবং 12ই অক্টোবর 1993 থেকে 28শে সেপ্টেম্বর। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ইসরো এর 11তম চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? ইসরোর 11তম চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? তো ভি নারায়ণ কিন্তু ইসরোর 11তম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি কবে নিযুক্ত হয়েছেন? তিনি 14ই জানুয়ারি 2025 সালে কিন্তু নিযুক্ত হয়েছেন, ঠিক আছে। ইসরো কবে গঠিত হয়? তো ইসরো 15ই আগস্ট 1969 সালে কিন্তু গঠিত হয়, ঠিক আছে। ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরোর ফুল ফর্ম। এর সদর দপ্তর কোথায় রয়েছে? এর সদর দপ্তর কিন্তু বেঙ্গালুরুতে রয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, 23তম আইন কমিশনের চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? 23তম আইন কমিশনের চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো মনে রাখবে দীনেশ মহেশ্বরী কিন্তু 23তম আইন কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছে। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি দীনেশ মহেশ্বরী ভারতের 23তম আইন কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছে। সম্প্রতি দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? সম্প্রতি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? তো মনে রাখবে দেবেন্দ্র কুমার উপাধ্যায় কিন্তু দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। তিনি 21শে জানুয়ারি 2025 সালে কিন্তু নিযুক্ত হন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, ভারতের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভারতের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এই প্রশ্নটা সম্ভবত তোমাদের আগে একবার রিপিট করেছি আমি। তো জ্ঞানেশ কুমার হচ্ছেন কিন্তু ভারতের নির্বাচন কমিশনারের বর্তমানে কমিশনার। ভারতের প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন কিন্তু জ্ঞানেশ কুমার। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। রেখা গুপ্তা কোন রাজ্য অথবা কোন কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? তোমরা রাখবে তিনি কিন্তু দিল্লির
মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন। কিছুদিন আগেই হলো কিন্তু সম্প্রতি এই ঘটনাটি। SEBI এর 11তম চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন কে? SEBI এর 11তম চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হলেন? তো কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো তুহিন কান্ত পান্ডে হচ্ছেন কিন্তু SEBI এর 11তম চেয়ারপারসন। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নতুন অর্থ সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? নতুন অর্থ সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, অজয় শেঠ। তাকে কিন্তু নতুন অর্থ সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি বা একান্ত সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি বা একান্ত সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু নিধি তিওয়ারিকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি বা একান্ত সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নাও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব 2 হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব 2 হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো দ্বিতীয় কিন্তু শক্তিকান্ত দাসকে কিন্তু নিযুক্ত করা হয়েছে। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নাও, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি IOC ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি প্রথম মহিলা এবং আফ্রিকান সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর প্রথম মহিলা এবং আফ্রিকান সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? কিস্ট্রি কভেন্ট্রি। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ডিটেলসে দেখে নাও, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান সভাপতি হিসেবে কিস্ট্রি কভেন্ট্রি নির্বাচিত হয়েছেন। তিনি জিম্বাবুয়ের একজন প্রাক্তন বিশ্বমানের সাঁতারু। তিনি 20 মার্চ 2025 তারিখে গ্রিসের পাইলোসে অনুষ্ঠিত 144তম IOC অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর অধিবেশনে থমাস বাখের উত্তরসূরি হিসেবে কিন্তু নির্বাচিত হন। ডিটেলসটা তোমরা স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো। পরবর্তী প্রশ্ন, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন কে? বার কাউন্সিল অফ ইন্ডিয়ান চেয়ারম্যান হিসাবে কে পুনর্নির্বাচিত হয়েছেন? তো অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, মনন কুমার মিশ্র কিন্তু বার কাউন্সিল অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান। মনন কুমার মিশ্র 7ম মেয়াদে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচন হয়েছে। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের আসন্ন NTPC বলো, WBSSC বলো, KP WEP যে কোনো এক্সাম বলো, এই লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট বা বর্তমানে কে কোন পদে রয়েছেন এগুলো কিন্তু আজকের তারিখ অর্থাৎ 9 তারিখ পর্যন্ত কিন্তু আপডেট করা রয়েছে। তো তোমরা যারা আসন্ন এক্সামগুলির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে ডাউনলোড করে রাখবে বা বারবার দেখার চেষ্টা করবে, ঠিক আছে? এই সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, তার জন্যই কিন্তু তোমাদের আনা হয়েছে। তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী কোন টপিকে তোমরা ভিডিও চাও সেটা কিন্তু অবশ্যই তোমাদের অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবে। এবং তোমাদের খুব তাড়াতাড়ি WEP KPর জন্য স্পেশাল GK ক্লাস শুরু হচ্ছে আমাদের চ্যানেলে। তো তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তার সাথে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপের হোয়াটসঅ্যাপ চ্যানেলের একটা লিঙ্ক দেওয়া থাকবে।
সেখানে কিন্তু তোমরা জয়েন হতে পারো। সেখানে জয়েন হলে সেখানে কিন্তু প্রত্যেক দিন তোমরা কিন্তু জিকে ওখানে করতে পারবে, ঠিক আছে? বাংলা ইংলিশ দুটো ভাষাতেই ওখানে দেওয়া থাকবে, তোমরা কিন্তু সেখান থেকে অনেকটাই হেল্পফুল হবে, ঠিক আছে? এবং ওইখানে যেগুলো জিকে দেওয়া হয় সেগুলো কিন্তু সব লুসেন্টের থেকে নিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তো বুঝতেই পারছো কতটা ইম্পর্ট্যান্ট জিকে কিন্তু ওখানে প্রদান করা হয়ে থাকে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা জয়েন হতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ।